কক্সবাজারে প্রথম দিন বের হয়ে আমরা কি করলাম, কোথায় ঘুরলাম অ্যান্ড কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ফার্স্ট টাইম আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা একসাথে সবাই মিলে বের হলাম অ্যান্ড বিকালের ওয়েদারটা দেখো কত সুন্দর, তাই না? তো আমরা এখন সবাই মিলে যাব সাগর পাড়ে, ওইখান থেকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। সো এই তো রুমে এসে আমরা সবাই ঘুমিয়ে নিলাম, কারণ আমরা অনেকটা জার্নি করে আসছি, যদি না ঘুমাই তাহলে আমরা ঘুরতেই পারবো না। যাই হোক, এখন আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি একটু সমুদ্র দেখার জন্য। আর বিকাল টাইমে কিন্তু সমুদ্রটা অনেক সুন্দর লাগে, কারণ সূর্য ডুবে তো দেখতে খুবই ভালো লাগে। সো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সমুদ্রের পাড়ে ছিলাম, ভিডিও পিকচার্স এগুলো তুলতেছিলাম, খুব ভালো লাগতেছিল, ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। তারপর বিচের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লাবণী পয়েন্টে। এখানে এসে দেখি অনেক ফাস্ট ফুড, সি ফুড এগুলা বিক্রি করতেছিল। সো সবাই বলতেছিল ওরা নাকি এগুলা খাবে, আর এখানে একটা প্লেটার হিসাবে এগুলা বিক্রি করা হইতেছিল। আর এখানে শুধু ছিল কাঁকড়া, মুরগি, বট আর ডাল, এই টাইপের রেসিপিগুলো এখানে ছিল। সো যাই হোক, আমরা এখান থেকে আমরা 4 জনের জন্য 4টা প্লেটার নিয়ে নিছি। আমার কাছে তো কাঁকড়া টাকড়া এগুলো একদমই ভালো লাগে না, এই জন্য আমি এটা বাদ দিয়ে বট নিয়েছি। সো যাই হোক, খাবার অর্ডার দিয়ে আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম। তারপর এই তো আমাদের খাবার চলে আসলো। আমাদের ভাইয়া তো এখানে রিভিউ দেওয়া শুরু করছে, আর এই ভাইয়া তো একদমই খাওয়া শুরু করে দিছে। যাই হোক, খাবারটা মোটামুটি ভালোই ছিল, অত খারাপ ছিল না। লাবণী পয়েন্টের এখানে যে খাবারগুলো বিক্রি করা হইতেছে, আমাদের কাছে ফার্স্ট টাইম মনে হয়েছে যে ভালো হবে, পরে খাওয়ার পরে দেখলাম যে আসলে খাবারগুলো তেমন ভালো না। সো যাই হোক, একবার যেহেতু খাইছি নেক্সট টাইম আর খাওয়া হবে না। আর এখানে আমাদের খাওয়ার জন্য ছোট ছোট কিছু লুচি দিছে ওনারা। আমাদের এই প্ল্যাটারটার দাম ছিল 200 টাকা বা 220 টাকা, এর মধ্যেই ছিল। আমি বলবো দাম অনুযায়ী খাবারটা একদমই ভালো ছিল না, আরও ভালো করা দরকার ছিল। সো যাই হোক, এরপর আমরা চলে আসলাম আনারকলি ফল খাওয়ার জন্য। এই ফলটা কিন্তু এখন মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম কক্সবাজার এসে খাইতেছিলাম। এর আগে কখনোই আমার এটা ট্রাই করা হয় নাই, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। সো যাই হোক, আমরা আন্টির থেকে 2টা ফল নিয়ে নিলাম খাওয়ার জন্য। আসলে যেই জিনিস যেই জায়গায় ভালো লাগে এটাই হচ্ছে কথা। এরপরে আমি এই ঝিনুকগুলা দেখলাম, দেখে একটা ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগতেছে, তাই না? এগুলা লাবণী পয়েন্টের খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার হোটেলের এই দিকে। সো এখানে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। সো সবাই খাওয়া দাওয়া করে এখন যাব আমরা হোটেলে। তো এই বৈশাখী রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যে আমরা এখানে যখন ঢুকছি, ঢুকে অনেক ভিডিও পিকচার্স এগুলো তুলতেছিলাম। মানে বলতে গেলে আমাদের ভিডিও পিকচার্স এগুলো করা একদমই শেষ হইতেছে না। যাই হোক, আমরা এর মধ্যে খাবারও অর্ডার দিয়ে ফেলছি। আর এই তো আমি আর আমার জামাই একটু ভিডিও করে নিলাম, আর আমাদের সবারই খাবার চলে আসছে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম শুটকি ভর্তা, ভাত, মুরগির মাংস, আর সাথে ছিল আনলিমিটেড ডাল। রাতে খাবার জন্য আমরা এগুলাই অর্ডার করি। সো যাই হোক, এখানে ওনারা যে শুটকি ভর্তাটা দিছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্রচুর পরিমাণে ঝাল ছিল, কিন্তু খুবই টেস্টি ছিল। আমি একটু খাইছি, এরপরে আর খাইতে পারি নাই। এরপর আমার জামাই নিয়ে নিছে খাওয়ার জন্য, ও আবার ঝাল খাইতে পারে অনেক। আর বলতে গেলে এই বৈশাখী রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক ভালো, কারণ আমরা যেগুলো অর্ডার করছি প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। আর বলতে গেলে ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই হোটেলে চলে যাব। অ্যান্ড এই তো আমাদের বিল চলে আসলো। অনেকটা টাইমই আমরা এই রেস্টুরেন্টে ছিলাম, সবাই মিলে অনেক আড্ডা দিছি, ভিডিও করছি। সো অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।